শুভ সকাল সবাইকে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখুন আমি একদম তৈরি হয়ে গেছি। আজকে বাবার মাথায় জল, ঠাকুর ঘরে চলে এসেছি। এবার আমি বাবার মাথায় জল ঢেলে নেব। আজকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে জল ঢালবো। এই যে প্রথমে পুজোর থালাটা সুন্দর করে আমি সাজিয়ে নিলাম ফুল দিয়ে। আজকে আমার একটা বড় পাওনা, আমার স্বামী আমার সাথে একসাথে বাবার মাথায় জল ঢেলেছে। তো জল ঢালার সময়টা আমি রেকর্ড করতে পারিনি। আমার হাজব্যান্ড না খুব ক্যামেরা শাই, ও একদম ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, খুব লজ্জা পায়। ওই জন্য ও বলল তুমি করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে প্লিজ ছেড়ে দাও। তো ওই জন্য আমি ওই সময়টা রেকর্ড করতে পারিনি। তো বাবাকে অভিষেক করে নিয়েছি, নিয়ে আজকে আমার গাছের ফুল দিয়েছি বাবাকে, কাঞ্চন ফুল আর ধুতরা ফুল, আর ধুতরা ফলের কাঁটাটাও দিয়েছি। দিয়ে বাবাকে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম বেলপাতা দিয়ে, যা যা দেওয়ার সব কিছু দিয়ে। আজকে মন ভরে খুব সুন্দর করে আমি বাবার পুজো দিয়েছি। আজকে আমার মনটা এতটা শান্তি লাগছিল না, বলে বোঝাতে পারবো না। একে একে সব ঠাকুরদের আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সুন্দর করে সিংহাসনটাকে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করলাম। আমি রোজই শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করি। তারপরে সব ভগবানদের একসাথে ভোগ নিবেদন করলাম। আমার গোপাল সোনা, কার্তিক, মাতারানী, শ্রীকৃষ্ণ, রাধা মাধব সবাইকে ভোগ নিবেদন করে ভগবানের কাছে আরতি করে নিলাম। জানেন তো এই পুজোটা না ভগবানকে মনে হয় কি যে ধন্যবাদ জানানো, যে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমি যে ভালো আছি, আমি যেমনই থাকি আমার কাছে মনে হয় আমি খুব ভালো আছি। আজকে তো পুরোপুরি ভগবানের কৃপা বলুন। এই পুজোর মাধ্যমেই না আমরা ভগবানকে প্রত্যেকটা সময় যেন ধন্যবাদ জানাচ্ছি। তুলসী মাতাকে আমি ধূপ জল দিয়ে ভালো করে আরতি করে নিলাম। পুজো দেওয়া আমার হয়ে এসছে। এবার ভালো করে ভগবানকে দর্শন করালাম আপনাদের। ভালো করে আপনারা ভগবানকে দর্শন করুন। এবার আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম ভগবানের উদ্দেশ্যে। আমি 3টে প্রদীপ ধরিয়েছি। হ্যাঁ জানি আজকের দিনে হয়তো ঘিয়ের দিয়া বা মোমবাতি যেটাই হোক, আমার কাছে এই প্রদীপটা ছিল, আমি এই প্রদীপটাই ধরিয়ে দিয়েছি। দিয়ে ভগবানের কাছে আমার যা মনস্কামনা সেটা আমি ভগবানকে জানিয়ে দিলাম। আমি একটা জিনিস সব সময় চাই, পৃথিবীতে সবাই যেন যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, ভগবান যেন সবাইকে ভালো রাখেন, এটাই ভগবানের কাছে চাওয়া। আজ ওয়েদারটা যেন বড়ই নিষ্ঠুর লাগছে। এত বৃষ্টি সকাল থেকে, খুব বৃষ্টি হচ্ছে মুষলধারে। দেখে মনে হচ্ছে আজকের এই দিনটার জন্যই মনে হয় বর্ষাটা, আজকের এই দিনটার জন্যই মনে হচ্ছে যেন বৃষ্টি। দেখতে এত ভালো লাগছিল, আবার একটু একটু খারাপও লাগছিল যে এত ভালো একটা দিনে এত বৃষ্টি। জানেন তো আজকে না ঠিক করেছিলাম মন্দিরে যাব, তো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যার জন্য আজকে মন্দিরে আর যাওয়া হয়ে উঠলো না। হয়তো ভগবান চাননি যে আমি মন্দিরে যাই, ভগবান হয়তো চেয়েছেন যে আজকে আমি ভালো করে বাড়িতেই তার সেবা দিই। আমি একটা জিনিস না খুব ভালো করে বিশ্বাস করি, জানেন তো, ভগবান বাড়িতে হোক বা মন্দিরে সে তো একই। আজকে না আমার দিদির মেয়েও চলে এসছে, এই যে জল ঢালছে এ হচ্ছে আমার দিদির মেয়ে। ও বলল যে মনি আজকে আমি এখানে তোর সাথে জল ঢালবো। আমি যে শাড়িটা পরেছি ও কিন্তু সেই শাড়িটাই পরে নিয়েছে জল ঢালবে বলে। ও সুন্দর করে শাড়ি পরে একদম রেডি হয়ে বাবার মাথায় জল ঢাললো, মালা, ধূপ, দীপ, প্রসাদ সব কিছু অর্পণ করলো। আজকে আমার একটা খুব বড় পাওয়া, আমার হাজব্যান্ড আজকে আমার সাথে একসাথে জল ঢেলেছে। আমি ভগবানের কাছে সব সময় ওর সুস্থতা কামনা করি, ও যেন খুব ভালো থাকে, ভগবান যেন ওকে সব সুখ দেয়, ও যেন চিরসুখী হয়। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আজকে প্রত্যেকটা মুহূর্তে এই একটি মানুষই না সব সময় সবার মুখে হাসি দেওয়ার জন্য একভাবে খেটে চলেছে। আমার হাজব্যান্ডকেও দেখি আর আমার বাপিকেও দেখতাম, মানে আমার বাবা, উনিও একভাবে খাটতেন। ও মুখে কোনো কষ্ট নেই, কোনো ছুটি নেই, কিছু নেই। আজকে এই মানুষগুলো ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো বলুন। আমি তাই জন্য সব সময় চাই আমার স্বামীকে যেন ভগবান খুব ভালো রাখে, ও যেন খুব ভালো থাকে, এটুকুই ঈশ্বরের কাছে চাওয়া। আমি সব সময় ওর পরম আয়ু কামনা করি, ও যেন খুব ভালো থাকে।
আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।